আল্লাহর নবী বলছে এখনো ফিরে আসো, এখনো সময় আছে, আল্লাহর পথে চলে আসো। তুমি তোমার ডান দিকে তাকাও, দেখতে পারবে অপরাধীদের পরিণতি, তুমি দেখতে পারবে। তুমি তোমার বাম দিকে তাকাও, তুমি দেখতে পারবে। তুমি তোমার অপরাধী ভাইদের অবস্থা দেখতে পারবে। সামনের দিকে তাকাও, পিছনের ইতিহাসের দিকে তাকাও, সব সময় তুমি দেখতে পারবে অপরাধীদের অবস্থা কি। তোমার কি এখনো ভয় হয় না? এই জাহান্নাম তোমার অপেক্ষায় আছে। যেই জাহান্নাম হলো يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام 70,000 ملك يجرونها। কিয়ামতের দিনে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে টেনে তারপরে আনা হবে, আর প্রত্যেকটা শিকলের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। জাহান্নাম কত বড় এখনো বুঝে আসে নাই। আল্লাহর নবী বলছেন যদি বুঝে না আসে তাহলে শোনো। ঈদে সামিয়া ওয়াজবাতান, সাহাবারা একদিন বসে থাকলেন, অমর সময় বিকট একটা আওয়াজ শুনতে পারলেন। ঈদে সামিয়া ওয়াজবাতান ফাকালা হাল তাদরুনা মা হাদা। নবীজি বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, এই যে আওয়াজটা তোমরা শুনতে পারলে, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? কুলনা আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। সব সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। হঠাৎ করে উপর থেকে এমন আওয়াজটা আমরা কিসের আওয়াজ পেলাম আমরা বুঝতে পারলাম না। এবার নবীজি বলছেন, শোনো, হাদা হাজারুন রমিয়া বিহি ফিন্নারিন মুনযু ৭০ খরিফান। শোনো শোনো, ৭০ বছর ধরে একটি পাথর উপর থেকে পড়তেছিল। হাদা হাজারুন রমিয়া বিহি ফিন্নারি মুনযু ৭০ খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আনা হাত্তা তাহা ইলা কারিহা। ওই পাথরটি এই মাত্র জাহান্নামের তলদেশটাতে এসে পড়ল। ওইটার আওয়াজ তোমরা আজকে শুনতে পারলে। আল্লাহর নবী বলছে, দেখো দেখো, জাহান্নামে গেলে পরে মিনহুম মান তাখুযুহুন নারু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা হুজুজাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা তারকুয়াতিহি। জাহান্নামে গেলে পরে কারো কারো আগুন তার গিট পর্যন্ত থাকবে, কারো কারো আগুন তার হাঁটু পর্যন্ত থাকবে, কারো কারো আগুন তার কোমর পর্যন্ত থাকবে, কারো কারো আগুন তার একেবারে গলার নিচ পর্যন্ত, হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইরা যারা শুনতেছেন, তাহলে মনে হয় গিট পর্যন্ত আগুন থাকলে তার কষ্টই হবে না। আল্লাহ নবীর জন্য বলছে, শোনো শোনো, গিট পর্যন্ত নয়, তার চাইতে যদি আরো নগণ্য একটু জাহান্নামের আগুন তার দেহের মধ্যে যদি স্পর্শ করিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জাহান্নামের সবচাইতে কম আযাব যেই মানুষটাকে দেওয়া হবে। ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাম লাহুম নালানি ওয়া শিরাকানি মিন নারি ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু। জাহান্নামের সবচাইতে কম আযাবটা যেই মানুষটাকে দিবে, শুধুমাত্র দুইটা স্যান্ডেল তারে পরিয়ে দেওয়া হবে, দুইটা ফিতা থাকবে, ওই উত্তাপে তার মাথার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে। মা ইউরা আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাহুওয়ানুহুম আযাবান। ওই ব্যক্তি মনে করবে জাহান্নামের একটা উত্তপ্ত স্যান্ডেল পরে তিনি মনে করবে জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন আযাবটা তারে দেওয়া হচ্ছে। আর আল্লাহর নবী বলছেন, না না, জাহান্নামের সবচাইতে কম আযাবটাই তারে দেওয়া হচ্ছে। যাকে টোটাল গলা পর্যন্ত আগুন অল টাইম জ্বলতে থাকবে, তার অবস্থা কি হবে? আমার প্রিয় ভাইরা, হাসরের মাঠটা কত কঠিন হবে। প্রতিটা সেক্টরে শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, শোনো, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি খালিন। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিনে হাসরের মাঠে মানুষগুলি উঠবে, সূর্যটা তার 1 মাইল উপরে রেখে দেওয়া হবে, 1 মাইল উপরে রেখে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি ওয়া মিনহুম মান ইউলজিমুহুল আরাকু ইলজামান। ক্বালা ওয়া আশারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফি। আমার প্রিয় ভাইরা, যারা অবহেলা করছেন, আমি আপনাকে বলছি, আপনি একটা বিশ্ব নবীর একটা ভবিষ্যৎবাণী কি মিথ্যা হয়েছে? কোরআনের কথাগুলি একটা কি মিথ্যা হয়েছে? এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি কোরআনের কথা মিথ্যা হয় না, আল্লাহর নবীর কথা তো মিথ্যে হয় না। ওই হাসরের মাঠটাতে যার আমল যেমন হবে, আল্লাহর নবী বলেছে ঘাম হয়ে যাবে, কারো ঘাম কারো
গিট পর্যন্ত থাকবে, কারো ঘাম কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো ঘাম কারো কোমর পর্যন্ত থাকবে, আর কারো ঘাম তার নাকের ডগা পর্যন্ত পৌঁছে যাবে। হাসরের মাঠে পচা ঘাম আর জাহান্নামে উত্তপ্ত আগুন। হাসরের মাঠে পচা ঘাম আর জাহান্নামে উত্তপ্ত আগুন। আল্লাহ নবী বলেছে, সত্যি বিপদ মানুষের সামনে আসতেছে, মানুষের সামনে আসতেছে। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আর ওই দিন মানুষগুলি তারা এমন অবস্থায় হবে, হুফাতান উরাতান গুরলান। হাসরের মাঠে মানুষগুলি উঠবে, একজন মানুষের পায়ে স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, খালি পায়ে উঠবে। একজন মানুষের পোশাক থাকবে না, একজন মানুষও বস্ত্রহীন, সব মানুষগুলি বস্ত্রহীন থাকবে, খাতনাবিহীন অবস্থায় মানুষরা উঠবে। আল্লাহ নবীর স্ত্রী লজ্জা পেয়ে গেলেন কথাটা শুনে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুলতু ইয়া রাসূলুল্লাহ হির রিজাল ওয়ান নিসাউ, হে আল্লাহর রাসূল, অসংখ্য পুরুষরা থাকবে, নারীরা থাকবে। এরপরে একজন আর তাকাবে, বড় লজ্জা পেয়ে যাব। আল্লাহ নবী বললেন, ক্বালা ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিনহুম আইয়ুহিম্মাহুম যালিক। ও আয়েশা শোনো, ওই অবস্থা হবে এত কঠিন, এত কঠিন, মানুষগুলি ওই দিন তাকানোর মতো কেউ চিন্তাও করবে না। এত কঠিন অবস্থা হবে সামনে, আল্লাহর সামনে দাঁড়াবেন। একদিকে চিত্রটা ভালো করে দেখেন, একদিকে দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ, স্যান্ডেল নেই, সন্তান যখন জন্ম হয় যেইভাবে খাতনাবিহীন থাকে এক একটা উঠতেছে। দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে যাওয়ার পরে দেখতে পারলো আমল যেমন তার পচা ঘামের মধ্যে অবস্থান করছে ওই রকমের। এরপরে রব্বুল আলামিন হাসরের মাঠ থাকতে থাকতে আল্লাহ পাক এবার তিনি আসতে থাকবেন তার অসংখ্য ফেরেশতা নিয়ে। কোরআন এটা বর্ণনা করছে। আল্লাহ পাক বলছেন, এবার রব্বুল আলামিন এবার তার ফেরেশতাদেরকে নিয়ে সূরা ফজরের মধ্যে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফেরেশতাদেরকে নিয়ে তিনি আসবেন আর জাহান্নামটাও নিয়ে তিনি আসবেন। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব ফেরেশতাদের বিশাল সারিবদ্ধ ফেরেশতাদেরকে নিয়ে আগমন করবেন। আল্লাহ পাক যখন আসতে শুরু করবে সঙ্গে সঙ্গে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সাথে পাশে জাহান্নামটাকে কাছে নিয়ে তারপরে উপস্থিত হবে। একদিকে আল্লাহ পাক, একদিকে জাহান্নাম। এক একজন দুনিয়া থেকে উঠলো বস্ত্রহীন অবস্থায়, এক একজন পচা ঘামের মধ্যে পড়ে আছে। এরপরে রব্বুল আলামিন এক এক করে ডাকবে, সামনে আয়। এবার এক একজন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার অবস্থা কি হবে? অর্থাৎ নর্মাল জায়গা থেকে যে ঘামের মধ্যে পড়ে আছে আল্লাহ পাক নিয়ে আসবে, এখানে দাঁড়াও বিচারের কাঠগড়ায়। আপনারা দেখেন না দুনিয়ায় বিচারের কাঠগড়াতে একটু ব্যতিক্রম হয় না? নর্মাল বসে আছে, ওখান থেকে উঠে আয়, এখানে আয়। ওই রকম করে যখন আনবে তখন তার অবস্থা কি হবে? আমার প্রিয় ভাইরা, এক একজন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াকুমুন নাস, ইয়াকুমুন নাস। আল্লাহ তাআলা সবগুলি কথা আল্লাহ নবী পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন সেই দিন কেমন হবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগিবা আহাদুম ফি রাশহিহি ইলা আনসাফি উযুনাইহি। বান্দাগুলি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার শরীর থেকে এত বেশি পরিমাণে ঘাম ঝরতে থাকবে ভয়তে, ওই ঘামটা কানের মাঝ বরাবর পর্যন্ত উঁচু হয়ে যাবে। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযুনাইহি। ঘাম পড়তে 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 যতটুকুন সময় থাকবে ওর মধ্যে কত ঘাম পড়লে পরে ব্যক্তির কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। বান্দা দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে। আর দেখেন এরপরে আরো বর্ণনা আসছে, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। এমন কোন বান্দা থাকবে না যেই বান্দার সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বলবে না, মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো অনুবাদক থাকবে না। এই দাঁড়াবে
ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা ওয়া ইয়ানজুর বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা আন-নার তিলকা ওয়াজহিহি। বান্দা দাঁড়াবে, তার তিন পাশে তিনটা দিক থাকবে, ডান পাশে তার ভালো আমলগুলি থাকবে, বাম পাশে তার খারাপ আমলগুলি থাকবে, আর তার চেহারার সামনে জাহান্নামটা থাকবে।